এক নম্বর মাসালা হলো ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে কি হবে না জানা দরকার। আমাদের কিছু কিছু ভাই আগে কুরবানি করে ফেলে। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করে কুরবানি হবে না, কথা বলেন, কুরবানি হবে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে নামাজ পড়ুন, কুরবানি করুন। কোরআনও বলছে আগে নামাজ পড়ে কুরবানি। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো কুরবানি কি ওয়াজিব না সুন্নত? কেউ কেউ বলে ওয়াজিব, কেউ কেউ বলে সুন্নত। তবে বেশি আলেমদের মত, বেশি লোকদের কৌল হলো, বক্তব্য হলো কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা দলিল ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন, আল্লাহ আদেশ করেছে। আর কোরআনে যখন আদেশ করা হয় নয় ওয়াজিব না হয় ফরজ হয়। এই আয়াত দ্বারা প্রমাণিত কুরবানি করা কি বলেন? কুরবানি করা কথা বলে কি ওয়াজিব। তিন নম্বর প্রশ্ন, কুরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। কেউ কেউ বলে করা যাবে না। কুরবানি আকিকা একসাথে করা যাবে। এর দলিল কি? ও নুসুকি। এই নুসকির একটা অর্থ হলো কুরবানির মধ্যে যেমন রক্ত প্রবাহিত করা হয়, আকিকার মধ্যে রক্ত প্রবাহিত করা হয়, ঠিক কিনা? নাকি আকিকার মধ্যে জবা করলে রক্ত বের হয় না, এরকম কিছু নাকি? তাহলে কুরবানিতেও রক্ত প্রবাহিত করা হয়, আকিকার মধ্যে রক্ত প্রবাহিত করা হয়। একটা আরেকটার সাথে মিল আছে। অতএব যদি কোনো ব্যক্তি চায় কুরবানির সাথে আকিকা করতে পারবে। বুঝছেন মাসালা? যদি কোনো ব্যক্তি কুরবানির সাথে আকিকা করতে চায় তাহলে সে পারবে। যারা বলবে পারবে না তারা ভুল পথে আছে, তাদেরকে আমার সাথে ধরাই দিবেন, কথা বলতে বলবেন। তারপরে প্যাচ থাকলে আমাকে ফোন দিবেন সবাই। যদি কুরবানি আকিকা একসাথে করতে চান সেক্ষেত্রে গরু হলে কিভাবে করবেন? যদি আপনি গরু কুরবানি দেন, যদি গরু কুরবানি দেন তাহলে মেয়ে হলে ওখান থেকে 1 ভাগ দিবেন, ছাগলের সমতুল্য। আর যদি ছেলে হয় তাহলে 2 ভাগ দিবেন। এটা সুন্নত। ছেলে হলে 2 ভাগ, মেয়ে হলে 1 ভাগ। আর থাকলো কত? 7 ভাগের 1 ভাগ মেয়ে হলে 1 ভাগ দিবেন, আর 6 ভাগ, আর 6 নাম দিতে পারেন। আর যদি ছেলে হয় তাহলে 7 ভাগের 2 ভাগ দিলে ছেলের নামে। আর তাহলে কয় ভাগ? 5 ভাগ। বাবার নামে দিতে পারেন, নবীর নামে দিতে পারেন, আমার নামে দিতে পারেন। এভাবে 7 ভাগ কোনো দেওয়া যাবে, আর বেশি দেওয়া যাবে না, সময় কম। 4 নম্বর, আমাদের কিছু ভাই ভুল করে কসাইকে কাজের বিনিময়ে গোস্ত দেওয়া যাবে কিনা। কসাই গরু বানাই দিছে, মনে মনে ভাবলেন টাকা ঢুকে দেওয়া ঝামেলা, 5 কেজি গোস্ত দিয়ে দিই, না, কুরবানি হবে না। মনে রাখবেন, কসাইকে যদি কাজের বিনিময়ে গোস্ত দিয়ে দেন কুরবানি হবে না। বুঝছেন মাসালা? কথা কবেন, মাসালা বুঝতেছেন? কসাইকে কাজের বিনিময়ে গোস্ত দেওয়া যাবে না, টাকা দিতে হবে। যদি কসাই গরিব হয়, যদি মনে মনে ভাবেন কিছু গোস্ত দিলাম আলাদা সওয়াব পাবেন, কিন্তু কাজের বিনিময়ে গোস্ত দেওয়া যাবে না। 5 নম্বর মাসালা, কোন কোন পশুতে ভাগে কুরবানি দেওয়া যাবে? গরু, মহিষ, উট, এই 3টি পশুতে ভাগে কুরবানি করা যাবে। ছাগল ভাগে কুরবানি দেওয়া যাবে না, একাই দিতে হবে, একাই দিতে হবে। 6 নম্বর প্রশ্ন, কোন পশুর বয়স কত হতে হবে? এরও জরুরি দরকার। কোন পশুর বয়স কত হতে হবে? ছাগল হলে 1 বছর হয়ে 2য় বছরে পড়তে হবে। গরু হলে 2 বছর হয়ে 3য় বছর পড়তে হবে। উট হলে 5 বছর হয়ে 6ষ্ঠ বছরে পড়তে হবে। তাহলে ছাগল, গরু, মহিষ, উট কুরবানি করা যাবে। ছাগল 1 বছর হয়ে 2য় বর্ষ পড়তে হবে। গরু 2 বছর হয়ে 3য় বর্ষ পড়তে হবে। মহিষ 2 বছর হয়ে 3য় বর্ষ পড়তে হবে। উটের 5 বছর বয়স হয়ে যখন 6ষ্ঠ বছরে পড়বে তখন এই পশুগুলো কুরবানি করা যাবে। বুঝতে পারছেন? যদি আমার মাসালা কেউ না বুঝেন অবশ্যই নামাজের পর আমার সাথে দেখা করবেন। 7 নম্বর, হারাম টাকায় কুরবানি করা যাবে কিনা। সহজ মাসালা, হারাম টাকায় কুরবানি করার কোনো সুযোগ নাই। সুদের টাকা কন, অবৈধ টাকা কন, কারো টাকা মেরে খেয়েছেন। গম আসছে 10 বস্তা চেয়ারম্যানের কাছে, 1 বস্তা গরিবকে দিছে, 9 বস্তা চেয়ারম্যান বেচা টাকা নিয়েছে। চেয়ারম্যান সব যদি ওই টাকা দিয়ে কুরবানি দেয়, কুরবানি হবে না। কথা বলেন, কুরবানি হবে না। নাম্বার 8, ঋণ থাকলে কুরবানি করা যাবে?
খুবই গুরুত্বপূর্ণ মাসালা। নামাজের পর আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ। ঋণ থাকলে কুরবানি করার কোনো প্রয়োজন নাই। আপনি মনে করেন 1 লাখ টাকা ঋণ আছে, আপনার ঘরে 1 লাখ টাকা আছে, আগে ঋণ দিয়ে দেন। কারণ ঋণ হলো বান্দার হক। আপনি ঋণ না দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা ক্ষমা করবে না। আর কুরবানি করা কার হক? আল্লাহর হক। আল্লাহ বলছে কোনো কারণে কুরবানি করো নাই, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো দয়ার সাগর, আমি তো ক্ষমা করে দেবো। কুরবানি করো নাই, ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি 1 লাখ টাকা ঋণ রেখে মারা গেলে ওই বান্দা আপনাকে যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সাবধান, হকের ব্যাপারে খুবই সাবধান থাকবেন। আল্লাহ বলছে শিরক কুফর খালি তওবা করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু বান্দার হক আমি আল্লাহ ক্ষমা করব না। নাম্বার 9, কোন কোন পশু কুরবানি দেওয়া যাবে না? বন্য পশু। এক কথায় বন্য পশু কুরবানি করা যাবে না। হরিণ, বানর, বাঘ, শিয়াল, ভাল্লুক, খরগোশ ইত্যাদি এগুলো কুরবানি করা যাবে না। 10 নম্বর, গোশত খাওয়ার নিয়তে কুরবানি করলে হবে কি না? যদি কোনো ব্যক্তি নিয়ত করে আমি গোশত খাবো, কচি গরু কিনবেন। কিছু ভাই আছে বলে দেয়, এই সার মানুষ টাকাওয়ালা বাড়িওয়ালা বোঝেন নাই, সে তো নিজে গিয়ে গরু কিনে না। হ্যালো, এটা কচি দিয়ে গরু কিনিস, গোশত তো কি হয় মজাদার হয়, এই কুরবানি হবে না। আমি ফটো দিয়ে গেলাম, কুরবানি হবে না। আমার সামনে ফোন করে বলছে একজন, কচি গরু কিনবা। কি গরু? হাই রে, কুরবানি দে, লাখ টাকার মালিক, কুরবানি দাও, আবার কচি গরু কিনা গোশত খেতে চাও, তোমার কুরবানি তো হবেই না, বরং গুনাহ হবে। অতএব কুরবানি কার জন্য করব? লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি করতে হবে আল্লাহর জন্য। 11 নম্বর, বিসমিল্লাহ না বলে কুরবানি করলে কুরবানি হবে কি? সুন্দর জরুরি মাসালা। যদি বিসমিল্লাহ না বলে কুরবানি করে কুরবানি হবে না, তবে যদি ভুলে বিসমিল্লাহ না বলে কুরবানি করে কুরবানি হয়ে যাবে। কারণ ভুলে যায় কার কাজ? আল্লাহ ভুলাই দিছে। কে ভুলাই দিছে? আমি জব করতে গিয়ে ভুলে বিসমিল্লাহ বলি নাই, কুরবানি হয়ে যাবে। যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলেন কুরবানি হবে না, ওই গোশত খাওয়া হারাম হবে। গরু জব করে দিছে, মনে মনে ভাবলেন ইমাম সাহেব তো গরু জব করছে, টাকা দেওয়ার প্রয়োজন, টাকা না দিয়ে গোশত দিয়ে দেয়, জায়েজ হবে না, কুরবানি হবে না। ইমাম সাহেব জব করবে, পরিশ্রম আছে, কষ্ট আছে, মেহনত আছে, আপনি জব করার কারণে তাকে পারিশ্রমিক টাকা দিবেন, আলাদা গোশত দিবেন। বুঝাইতে পারছি? আমরা 80,000 90,000 টাকা দিয়ে কুরবানি দেই, ইমাম সাহেবকে 500 টাকা দিতে পারি না। আশ্চর্য লাগে না? কম দেখি, যেখানে 90,000 টাকা দিয়ে গরু কিনলাম, ইমামের 500 টাকা দিয়ে আমাদের এত কষ্ট লাগে কেন? 90,000 টাকা গরু কিনবেন, 500 টাকা রাখবেন ইমামের জন্য, এটাও কুরবানির সব পাবেন আপনি। ইমামকে আলাদা পরিশ্রমিক টাকা দিবেন, 500 টাকার নিচে কেউ দিবেন না। 500 টাকার নিচে ইমামকে কেউ দিবেন না। এরা গরু জবা করা কষ্ট আছে, পরিশ্রম আছে, মেহনত আছে, যারা করে তারা বুঝে। যদি ওইটা দৌড় দেয় তো ইমামের 12টা বাজে দেবে। দোষ হবে কার? ইমাম সাহেবের। কার দোষ হবে? কিন্তু কষাইতে ধরতে ভুল করছে, এটা সমস্যা নাই। হেই হুজুর জবা করতে পারে না, চুরিদার নাই। যাই হোক, আমরা হুজুরকে জবের বিনিময়ে গোশত দিব না, দিব কি? টাকা দিব। কি দিব? টাকা দিব। নাম্বার 13, গোশত কয় ভাগ করবে? সহজ কথা, 3 ভাগ। কয় ভাগ? 1 ভাগ নিজে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ ফকির মিসকিন। এটা সুন্নত, মুস্তাহাব। তবে উত্তম হলো সমস্ত গোশত দিয়ে দেওয়া উত্তম। নেকির কাজ, সওয়াবের কাজ। আপনি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আপনার আরো টাকা আছে, আপনি চাইলে পরের দিন 5 কেজি গোশত কিনে খেতে পারবেন। এই যে গরিব, অসহায়, মধ্যবিত্ত, তারা 800 টাকা দিয়ে গোশত কিনে খেতে পারে না, আপনি তাদেরকে গিয়ে তাদের বাড়িতে গিয়ে গোশতগুলি দিয়ে দেন, 1 দিন, 2 দিন, 5টা দিন, এটা তৃপ্তি সহকারে খায়। ঠিক কিনা বলেন? সমস্ত গোশত দিয়ে দেওয়া উত্তম, তবে গোশতের মালিক চাইলে খাইতে পারবে। মাসালা বুঝাইতে পারলাম? আচ্ছা। 14 নম্বর, কুরবানি করার সময় পেটে বাচ্চা পাওয়া গেলে অনেক সময় হয়ে যায় মাসালা, জানো না? যদি বাচ্চা নিচে পাওয়া যায় তো কবর দিয়ে দিবে, আর গোশত জব করে মানে বাক করে খেয়ে নেবে। আর যদি জব করার পরে দেখা যায় পেটের ভিতরে বাচ্চা জীবিত কি আছে, তাহলে বাচ্চা দান করে দিবে। বাচ্চা কি করবে? দান করে দিবে, আর পশু গোশত বানাইয়া বাক বাক করে নিয়ে নিবে। ঠিক আছে? তারপর প্রশ্ন হলে জিজ্ঞেস করবেন। আচ্ছা,
নাম্বার 15, কাদের উপরে কুরবানি করা ওয়াজিব? সহজ কথা, যাদের সামর্থ্য আছে, তাদের টাকা আছে, 1 লাখ টাকা বর্তমানে যাদের ঘরে আছে অতিরিক্ত, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। নাম্বার 16, যদি কেউ ইচ্ছা করে কুরবানি না করে, টাকা আছে, সামর্থ্য আছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে কুরবানি না করে, কবিরা গুনাহ হবে, তার আমল নামায় গুনাহ হবে। এমন হতে পারে এই গুনার কারণে জাহান্নামে যাইতে লাগতে পারে। অতএব সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে। নাম্বার 17, কুরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি? আপনারা পশু কিনছেন, ঈদের আগের দিন হারিয়ে গেল, কি করবেন? যদি ধনী ব্যক্তি হয়, টাকাওয়ালা হয়, আর একটা কিনে কুরবানি দেবে। আর যদি যাদের সামর্থ্য নাই, টাকা নাই, পশু কিনছে, যাদের সামর্থ্য নাই তারপরেও নিয়ত করছে টাকা নাই, সবাই কুরবানি দেয়, আমি একটা দিই, মন তো টানে, মন টানে কিনা, সে যেভাবে হোক কিছু টাকা রেডি করে তারা পশু কিনছে, আগের দিন হারিয়ে গেছে, আগের দিন হারিয়ে গেছে, তোমার উপর ওয়াজিব ছিল না, পশু কেনার কারণে তোমার উপর ওয়াজিব হয়ে গেছে, এখন আরেকটা কিনতে হবে, আরেকটা কিনতে হবে। এবং মাসালা বলে আপনি আরেকটা পশু কিনবেন আগের দিন, এবং কুরবানির দিন ওই পশু পাওয়া গেলে দুইটাই কুরবানি দেওয়া লাগবে। এটা গরিবের জন্য, কার জন্য? আর ধনী ব্যক্তির জন্য পশু একটা হারিয়ে গেছে, আর একটা কিনছে, পরে পাওয়া গেছে, একটা দিলেই হবে, একটা দিলেই হবে। কেন? তুমি গরিব ছিলা, তোমার ওয়াজিব ছিল না, তুমি তোমার উপরে চাপিয়ে নিয়েছো ওয়াজিব। কেন চাপিয়ে নিলা? দুইটাই কুরবানি দেওয়া লাগবে। কয়টা দেওয়া লাগবে? একটা হারাই গেছে, আর একটা কিনছেন, পরে পাওয়া গেছে, তো কটা দিতে হবে? দুইটা। তার জন্য যার সামর্থ্য নাই, ধনী গরিব মানুষ, তার কটা দিতে হবে। আর ধনী ব্যক্তি একটা কিনছে, হারিয়ে গেছে, পরে একটা কিনছে, পরের দিন কুরবানি আগে দিন গরু হাইটে আগে আসতেছে, হয় কিনা? এরকম হতে পারে কিনা? দুইটা হয়ে গেল, ধনী ব্যক্তি একটা দিলেই হবে। আর 3টি মাসালা শেষ করে দিই ইনশাআল্লাহ, সময়টা বেশি নিয়ে নিলাম। নাম্বার 18, তাকবীর কবে থেকে শুরু? এটা বলছি আমি, একটু আলোচনা বলছি, এখন বলতেছি। তাকবীর শুরু হবে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসরে গিয়ে শেষ হবে। খেয়াল করেন, তাকবীরে শুরু হবে আইএমএ তাশরিক, যে তাকবীর পড়ি 23 ওয়াক্ত নামাজে ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসরে গিয়ে শেষ হবে। তাকবীরটা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মুখস্থ করে নেবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার জোরে সুরে উচ্চ স্বরে সবাইকে একবার পড়া ওয়াজিব। মেয়েরা ঘরে পড়বে, ছেলেরা মসজিদে এসে নামাজ পড়ে, তখন নামাজের পরে সালাম ফিরিয়ে কি পড়বে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়া ওয়াজিব। নাম্বার 19, আরাফা কবে হয়? আরাফা কবে হয়? অনেকেই প্রশ্ন করে। কিছু ভাই আছে বেশি বুঝে, কিছু ভাই বেশি বুঝে সৌদির সাথে মিলায় কি রাখে? রোজা রাখে। কিছু ভাই বেশি বুঝে সৌদির সাথে মিলিয়ে আরাফা পালন করে। আমার প্রশ্ন হলো, তুমি এত বেশি বুঝো, সৌদির সাথে মিলিয়ে নামাজ পড়ো, সৌদিতে চুরি করলে হাত কাটো, তুমি বাংলাদেশে হাত কাটো না কেন? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়ো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়িও না। তো তুমি যে বলতেছ সৌদি আরব রাখছে, তুমি কি চাঁদ দেখছো? এই মোবাইল না থাকলে, মিডিয়া না থাকলে তুমি দেখতে পারতা? মাসালা মন মতো চালিয়ে চলাফেরা করো না। আরাফার দিন হলো 9 তারিখ। কত তারিখ? 9 জিলহজ হলো আরাফার দিন। কারো কোনো কথা ধরবেন না। যদি এর মধ্যে কোনো প্যাঁচ লাগে আমাকে ফোন দিবেন। যদি প্যাঁচ লাগে, কেউ প্রশ্ন করে 8 তারিখে আরাফার দিন, আমাকে বলবেন। ওকে বলবেন, তুমি যে সৌদির সাথে মিলে রোজা রাখো, ফরজ নামাজ কেন দিন পড়ো না? ফজর নামাজ কেন পড়ো না? জোহর নামাজ কেন মিলিয়ে পড়ো না? আবার সৌদিতে চুরি করলে হাত কেটে দেয়। তুমি আইন চালু করো বাংলাদেশে, এখন সৌদিতে নিয়ম আছে, চুরি করলে হাত কেটে দেয়। ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, চুরি চোর চুরনি তাদের হাত কেটে দাও। শেষ মাসালা 20 নাম্বার, চামড়া নিজে কি খেতে পারবে, ব্যবহার করতে পারবে? জরুরি মাসালা। চামড়া যদি নিজে ব্যবহার করতে চায়, তাহলে সেক্ষেত্রে শুকিয়ে বিছানা বানায় ব্যবহার করতে পারবে। খেয়াল করেন, গরুর মালিক যদি মনে করে এই চামড়া আমি ব্যবহার করব, তাহলে রোদে শুকিয়ে দাবাগত করে এটাকে বিছানা বানায় উপরে ঘুমাইতে পারবে বা গদিতে রাখতে পারবে। কিন্তু চামড়া বিক্রি করে এই টাকা চামড়ার মালিক খেতে পারবে না। এই চামড়া সম্পূর্ণ গরিবের হক, এই চামড়ার টাকা সম্পূর্ণ গরিবদের হক। এই টাকা, এই চামড়া বিক্রি করে গরিবকে দিয়ে দিবেন, সবচেয়ে ভালো হয়। যারা গরু জব করবেন, আমার অনুরোধ থাকবে এই চামড়াগুলো আল্লাহর জন্য
লিল্লাহি রাব্বিল আলামিন, মহান রবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ফিরি ফিরি এই চামড়াটা মাথায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কয় টাকা দাম হবে এখানে হিসাব করে, ওরা কি হিসাব করে এই টাকা আবার হিসাব করে, হায় রে ভাই তুমি 90,000 টাকা গরু কুরবানি দিলা আবার চামড়া টাকা হিসাব করো, তোমার শরম করে না? কেউ রাগ করবেন না, লজ্জা থাকা দরকার। তো হুজুর 500 টাকা দেওয়া যায় না? তো তুমি 500 টাকা চামড়া দাম না, হুজুর কয় টাকা বিক্রি করবে? প্রত্যেক ছেলে, গরিব ছেলেগুলো লেখাপড়া করে দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে প্রায় 200-300 ছাত্র থাকে, সবগুলো ফ্রি খানা খায়। কীভাবে সম্ভব? সেজন্য আপনাদেরকে অনুরোধ করব এই চামড়াগুলো গরিবকে দিয়ে দিবেন।